এবার গুপ্তধনের সন্ধান মিলল বাংলাদেশের নদে। একটি কিংবা দুটি নয়, সোনার চেয়েও দামি এমন ৬টি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে ব্রহ্মপুত্রের বুকে। গবেষকদের দাবি, জেগে ওঠা এই বালুর চরের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় খনিজের দাম প্রায় ৪,০০০ কোটি টাকা। আর এই বিশাল অঙ্কের খনিজ যথাযথভাবে উত্তোলন ও প্রক্রিয়াজাত করা গেলে নতুন এক বিপ্লব ঘটানো সম্ভব দেশের অর্থনীতিতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সোনার চেয়ে দামি এমন কোন ৬টি খনিজের সন্ধান পাওয়া গেছে। সেই সাথে জানব কিভাবে এই সম্পদ রাখবে বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিতে। দেশের অন্যতম জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। বর্ষা মৌসুমের ব্রহ্মপুত্র নদে ব্যাপক পানির প্রবাহ থাকলেও বর্ষা কমার সাথে সাথে পানির প্রবাহও কমতে থাকে। পানি কমার ফলে যমুনা ব্রহ্মপুত্র জেগে ওঠে বালুচর। আর এই চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুকিয়ে থাকার তথ্য উঠে এসেছে গবেষণায়। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বালুতে মূল্যবান ৬টি খনিজ পদার্থের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটারোলজি। গবেষণা প্রতিষ্ঠান বলছে, প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রাপ্ত খনিজ সম্পদের টেকনো ইকোনমিক ইভলিউশন ছাড়াই দাম প্রায় ৪,০০০ কোটি টাকা হতে পারে। নদে যে ৬টি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গেছে সেগুলো হলো ইলমিনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গার্নেট ও কোপস। কিন্তু কেন এই খনিজগুলো সোনার চাইতেও দাবি করা হচ্ছে? খোঁজ নিয়ে জানা গেছে যে এই ৬টি খনিজের রয়েছে বহু ব্যবহার। রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স ও ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় রুটাইল। অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে। রুটাইয়ের মতো বহুবিধ কাজে ব্যবহার করা হয় ইলমাইট। ১৭৯১ সালে পাহাড়ি উপত্যকার স্রোত থেকে উইলিয়াম গ্রেগর এটি আবিষ্কার করেন। এই এলাকাটি মানাকানের একটি গ্রামে অবস্থিত। সর্বপ্রথম রাশিয়ার ইলমিনস্কি পর্বতশ্রেণীতে ইলমাইট আবিষ্কৃত হয়। জায়গাটির নামানুসারে নাম হয় ইলমাইট। ইলমাইট হল টাইটানিয়াম ডাইঅক্সাইডের প্রধান উৎস, যা রং, কাপড়, প্লাস্টিক, কাগজ, সানস্ক্রিন, খাদ্য এবং প্রসাধনীতে ব্যবহৃত হয়। জিরকন ব্যবহৃত হয় সিরামিক টাইলস, রিফ্যাক্টরিজ এবং মোল্ডিং স্যান্ডে। বর্তমানে সারা বিশ্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, চীন, ব্রাজিল, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্র এই খনিজ উপাদানটি রপ্তানি করে থাকে। ম্যাগনেটাইট চুম্বক ও ইস্পাত উৎপাদন খনি থেকে উত্তোলিত কয়লা পরিষ্কার করা এবং তেল গ্যাস অনুসন্ধানে গভীর কূপ খননে ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বের মাত্র দুটি দেশ মূল্যবান এই খনিজটি সারা বিশ্বে রপ্তানি করে থাকে। দেশ দুটি হল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গার্নেট হল ভারী ও মূল্যবান খনিজ। এটি ব্যবহার হয় শিরিষ কাগজ উৎপাদন, লোহা জাতীয় পাইপ পরিষ্কার ও বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য। বর্তমানে অস্ট্রেলিয়া ও ভারত সারা বিশ্বে খনিজটি রপ্তানি করে থাকে। কোয়ার্টজ ও কোয়ার্টজাইট একটি আলংকারিক পাথর। এটি দেওয়ালে ছাদের তাল হিসেবে, মেঝেতে কিংবা সিঁড়ির ধাপ তৈরিতে ব্যবহার করা হয়। রান্নাঘরের কাউন্টার টপ হিসেবে এর ব্যবহার দ্রুত বর্ধনশীল। এটি গ্র্যানাইটের তুলনায় অধিকতর দৃঢ় এবং দাগ প্রতিরোধী। বিচন কোয়ার্টজাইট অনেক সময় সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। এদিকে কয়েক বছর আগে কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন বালুচর থেকে ২৫০০ টন বালু সংগ্রহ করা হয়। খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে প্রতি টন বালু থেকে ২ কেজি ইলমিনাইট, ২০০ গ্রাম রুটাইল, ৪০০ গ্রাম জিরকন, ৩ কেজি ৮০০ গ্রাম ম্যাগনেটাইট, ১২ কেজি গার্নেট ও ৫০ কেজি কোয়ার্টজ মিনারেল পাওয়া যায়।